আমি তো এতদিন ভুল ভাবছিলাম। ওরে বাপ রে বাপ, আমি তো ভাবছিলাম ভাই এই যে 2 বছরে যেই অপকর্ম করছে এনচিপি, এই এনচিপি নামের যে বান্দের পুতেরা, গোলামের পুতেরা, জারজের বাচ্চাগুলা যত অপকর্ম দুর্নীতি চুরি করছে, আমি তো ভাবছিলাম 2 বছর পরে মনে হয় হ্যাঁদের দলে মনে হয় আর কাউরে খুঁজে পাওয়া যাবে না, আর কোনো মানুষজনই থাকবে না। কিন্তু ওমা গুমা, দেখেন দেখেন জনগণ, আপনাদের জন্য ভিডিও শেয়ার করছে। এই যে সাভারে যে ককটেলটা ফুটছে, হ্যাঁ, কারো কিচ্ছু হয় না, মানে নাটক করে যে ককটেলটা ফুটাইছে, দুলা উড়াইছে, ওমা গুমা, সে ককটেল ফুটার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সে কোটি কোটি এনসিপি নেতার তো একেবারে এই মিছিল বাইরে হয়ে গেছে। জনগণ বিশ্বাস হয় না, আমি দেখা তো শেষ 2 বছরে এরকম কোটি কোটি জনতা, কোটি কোটি মানে এনসিপি সদস্য এরা জুটাই ফেললো কেমনে জনগণ? মা গো মা, আমি তো ভাবছিলাম এনসিপি মানে শেষ হয়ে গেছে, এখন দেখি এখনো রাজতে আই কইলেই হেদের কোটি কোটি জনতা একসাথে যুক্ত হয়ে যায়। জনগণ চলেন হেদের কোটি কোটি জনতার মিছিলটা দেখা নেন। আমার কথা তো বিশ্বাস হয় না, তাই না জনগণ? দেখলে তো অবশ্যই বিশ্বাস হবে। দেখেন, মনোযোগ দিয়ে দেখেন। উরি বাবা রে বাবা, সমাবেশস্থলের সামনে এনসিপি নেতা কর্মীদের উপর ককটেল হামলা হয়েছে এবং সেই হামলার প্রতিবাদে আজকে ছাত্র শক্তির বিক্ষোভ মিছিল, সেটি আপনারা দেখছেন। এখানে ছাত্র শক্তির নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে রাজু ভাস্কর্য থেকে তারা এই মুহূর্তে ঢাবি এলাকায় তারা এই বিক্ষোভ মিছিল পরিচালনা করছেন। কি জনগণ, এখানে তো মনে হয় মানে 4-5 কোটি জনগণ তো হবে না জনগণ? বাপরে বাপ, 2 বছরে যে উপকার করছে দেশের আর দেশের জনগণের, সবাই তো এনচিপির ভক্ত হয়ে গেছে। দেখছেন নি জনগণ, আমি খামাখা আসলে ভুল বুঝছিলাম এনচিপির জনপ্রিয়তা দেখছেন। হ্যাঁ, এক ককটেল ফুটছে পরে দেখেন তো কোটি কোটি জনতা রাস্তায় নাইমা আসছে, আইসা একেবারে রাজুতে চলে যাইতেছে। দেখেন দেখেন জনগণ, বিশ্বাস হয় না, দেখেন কোটি কোটি জনতা, এই বাপ রে বাপ, সেই ভক্ত তৈরি করছে এনচিপি বান্দির পুতেরা, বেজন্মা গুলা, জারজের বাচ্চাগুলা। কিরে গোলামের পুতেরা, রাজুতে কয়জন যাইতেছে? মশাল মিছিলে কয়জন? মশালটা কয়টা জ্বলতেছে? বান্দির পুতেরা, জারজের বাচ্চাগুলা, বেজন্মা গুলা, 2 বছরে তোদেরকে দেখতে দেখতে বাংলাদেশের জনগণরা এমন এমন প্রতিরোধ গড়ে তুলবে, তোরা এই যে 5-10 জন নামছিস না রাস্তায়, এই 5-10 জনও সহি সালামতে নিজের বাড়িতে নিজের ঘরে ফেরত যাইতে পারবি না। বুঝতে পারছি? যেই অত্যাচার, যেই নির্যাতন, যেই পরিমাণ সাধারণ জনগণের পয়সায় দুর্নীতি করেছিস তোরা এই 2 বছরে, যা ইচ্ছা তাই, তোদের যা মনে আসছে তাই করছিস তোরা। এই কারণে তোদের এই যে মিছিলে দেখ কোটি কোটি জনতা, ছি ছি, এইটা দেখার পরে তোরা যে কয়টা এখনো জীবিত আসস না, হ্যাঁ, মানে ককটেলের তো একটাও মরস নাই, যে কয়টা জীবিত আসস সবগুলার উচিত ছিল কলা গাছে গিয়ে নিজেরাই জুল্লা পড়া, নিজেরাই দড়ি জুলায় জুল্লা পড়া, যদি সামান্য লজ্জা থাকে। আমরা জানি আসলে রাজাকারের বাচ্চা নাতিপুতি, তারপর হচ্ছে এই যে বান্দির পুতেদের টোকাইদের আসলে বিন্দুমাত্র লজ্জা শরম নাই। চামড়া এত মোটা, ডলার দিয়ে চামড়ারে এমন গন্ডারের চামড়া বানাইছে রে বাইরে বাইরে, তো লজ্জা শরমই কাজ করে না। হ্যাঁ, এদেরকে রাস্তাঘাটে উলঙ্গ কইরা দেন, এদেরকে রাস্তাঘাটে গণধর্ষণে ফেলাই দেন, দেখবেন যে এদের লজ্জা শরম বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এই হচ্ছে কোটি জনতার সমর্থকের দল। এরা নাকি 2030 সালে এরা একাই সরকার গঠন করে ফেলবে। মাগো মা, আমি তো ডরাইছি, একেবারে ডরাই গেছি রে বান্দির পুতগুলা।